একটা প্রজেক্টের অধীনে 2017-18 সালে এই তথ্য আবাদের প্রজেক্টটা চালু হয়। তো চালু হওয়ার পরে এটার ইনিশিয়াল প্রজেক্ট সব ছিল হচ্ছে 5 বছরের, কিন্তু সরকার তাদেরকে কাগজপত্রে এবং মৌখিকভাবে লিখিতভাবে তাদেরকে ওয়াদা দিয়েছে যে 5 বছর পরে এটা পার্মানেন্ট করা হবে, স্থায়ী করা হবে। তো স্থায়ী না করে যেটা করেছে সরকার, 5 বছরের পরে 1 বছর 1 বছর করে 2বার মেয়াদ বাড়িয়েছে, এখনও আরেক বছর মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে। তো তথ্য অপারা আন্দোলন করছেন, এখানে এসছেন আজকে 29 দিন ধরে তারা রাস্তায়, এবং বুঝতে পারছেন যে তারা ঈদটা পর্যন্ত এখানে করেছেন, এবং বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এখানে। স্বামী ক্যান্সার আক্রান্ত রুগী এরকম আপাও আছেন, এখানে কিডনির পেশেন্ট আছেন, এখানে প্রসূতি মাও আছেন, এখানে যারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং ওনাদের এই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে প্রেস ক্লাবের সামনে এবং কাকরাইল মসজিদের সামনে। তো সেই জায়গা থেকে আমরা ওনাদের কাগজপত্র এবং তথ্য ঘেটে যেটা দেখেছি যে বাংলাদেশের যে সেবাটা তারা দেয়, প্রায় 2000 নারী কর্মী, তাদেরকে টার্মিনেট করবার কোনো যৌক্তিকতা এখানে নাই। সরকার বলবার চেষ্টা করছে, বিশেষ করে আমলারা, সেটা হচ্ছে যে এটা নাকি আওয়ামী আমলের প্রজেক্ট, এবং যাদেরকে রিক্রুট করা হয়েছে তারা ছাত্রলীগ, যুবলীগ, গোপালগঞ্জ এবং হিন্দু, এই ক্যাটাগরিগুলোতে তাদেরকে মানে ট্যাগ দেওয়া হচ্ছে। তা আমরা সরকারকে বলেছি যে আপনারা তো বিসিএস থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা লোকজনকে ভেটিং করেছেন, কারা কারা ছাত্রলীগ, যুবলীগ, কারা কারা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন রাজনীতি করতো, ফ্যাসিবাদের দালাল ছিল গোপালগঞ্জে, তা আপনারা ভেটিং করেন। 2000 মহিলার সবাই তো আওয়ামী লীগ হইতে পারে না, এটা প্র্যাকটিক্যাল না। যদি সত্যি সত্যি হইতো তাহলে আজকে যারা এখানে আন্দোলন করছে 29 দিন থেকে, ইতিমধ্যে এদের ছবি সহ চলে আসতো পত্রিকাতে যে অমুক হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অমুক পরিবারের সদস্য, তা না হলে অমুক ক্যাম্পাসে তারা ছাত্রলীগের রাজনীতি করত। সেরকম কোনো তথ্য আসে নাই। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে এইটা আমলাদের এই প্রজেক্টে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এই জন্য তারা এই প্রজেক্টটাকে বাতিল করে দিয়ে দিতে চায়, যেন চালু থাকলে অডিট করার মধ্য দিয়ে ওই আওয়ামী আমলারা যারা এই প্রজেক্টের দায়িত্বে ছিল, তারা যে কোটি কোটি টাকা লুটপাট করেছে, এবং ইতিমধ্যে 2.5 কোটি থেকে 9 কোটি টাকা পর্যন্ত লুটপাটের একটা তদন্ত দুদকে চলছে, এবং এই তদন্তটা যেন না আগায় তারা এই প্রকল্পটাকে এই জন্য বাতিল করে দিতে চাচ্ছে। সরকার বলছে তার কাছে নাকি টাকা নাই। এই প্রজেক্টটা চালাইতে এই রাষ্ট্রের প্রতি বছর খরচ হবে 80 থেকে 100 কোটি টাকা, অথচ নতুন একটা প্রজেক্ট নিচ্ছে ফেজ 3-তে, সেই প্রজেক্টটার জন্য তার 5 বছরে খরচ হবে 900 কোটি টাকা। তাহলে কোথায় 5 বছরে 400 কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে, অথবা 5 বছরে 900 কোটি টাকা খরচ হবে? এইটার পার্থক্যের জায়গাটা হচ্ছে লুটপাট, আপনারা জানেন। কারণ এই প্রকল্পে আসলে এখন আর লুটপাটের জায়গা নাই, তারা শুধু চাকরি করতেছে, বেতনের টাকা পায়। কিন্তু নতুন প্রকল্প আসলে হচ্ছে আমলারা নতুন করে লুটপাটের একটা জায়গা পাবে। তো সেইখানে তথ্য আপারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা না করে 17-18 সাল থেকে প্রকল্পে যারা কর্মকর্তা ছিলেন, পিডি, ডেপুটি পিডি যারা ছিলেন, তাদেরকে তদন্ত করেন। তারা বলতে পারবে যে আসলে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট হয়েছে। এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সরকার যে যুক্তিটা দিচ্ছে তাদেরকে স্থায়ী করবার ব্যাপারে, সে সরকারের ফান্ডে টাকা নাই। টাকা নাই তো একই মন্ত্রণালয় একের পর এক প্রজেক্ট পাস হচ্ছে কিভাবে? সম্প্রতি আমরা দেখলাম একনেকে 5 বছর মেয়াদী আরও কয়েকটা প্রজেক্ট পাস হয়েছে। তো টাকা নাই তাহলে নতুন প্রজেক্ট কেন পাস করছেন? টাকা নাই তাহলে আপনি নতুন আউটসোর্সিং এর মাধ্যমে আবার নতুন রিক্রুটমেন্টের প্ল্যান কেন করছেন? টাকা নাই তাহলে ফেজ 3 কেন করছেন? টাকা নাই তাহলে অন্যান্য মিনিস্ট্রিতে এবং একই মিনিস্ট্রিতে নতুন প্রকল্প কেন নিচ্ছেন? টাকা নাই অন্যান্য দাবি দেওয়ার ভিত্তিতে অনেক প্রকল্প কেন মেনে নিচ্ছেন? তাহলে এই যুক্তিগুলো খুব দুর্বল। আমি মাননীয় উপদেষ্টাকে বারবার অনুরোধ করেছি যে আপনাকে আমলারা ভুল বুঝাচ্ছে, কারণ আপনি নারীদেরকে নিয়ে কয়েক যুগ ধরে কাজ করছেন। আপনি এই নারী বান্ধব মানুষ হয়ে এই 2000 নারী কর্মীকে প্রান্তিক জনগোষ্ঠী থেকে আলাদা করবেন না। এখানে প্রয়োজনে ভেটিং করেন, গোপালগঞ্জ, আওয়ামী লীগ, আরও কি কি আছে সেগুলো খুঁজে বের করেন। কিন্তু এইটা করতে গিয়ে 2000 নারী কর্মীকে বেকার করে দেওয়ার কোনো যৌক্তিক জায়গা বাংলাদেশে থাকতে পারে না। বরং আপনি দুর্নীতি বন্ধ করেন, এই টাকা আপনি খুঁজে পাবেন। বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতি বন্ধ করতে পারলে 80 কোটি 100 কোটি টাকা খুঁজে বের করা কোনো ডিফিকাল্ট কাজ না। তাই আমরা ওনাদের এই আন্দোলনের সাথে, ওনাদের দাবির সাথে বারবার একাত্মতা ঘোষণা করেছি। অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব নিয়েছে, একটা বৈষম্যহীন বাংলাদেশ, এই ঘটনা ঘটলে এখানে বৈষম্যহীন হবে না, বরং বৈষম্যময় বাংলাদেশ হবে। তো সেই জায়গাতে আমাদের দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং মাননীয় যে মন্ত্রী আছেন, আপনারা দয়া করে বিষয়টাকে রিভাইজ করেন, ইমিডিয়েটলি
নেগোশিয়েট করেন, আপাদের সাথে বসেন এবং এটার সমস্যার সমাধান করেন। সমস্যার সমাধান না করে এখন আমলারা নতুন বুদ্ধি দিয়েছে। কালকে তারা সারা বাংলাদেশ থেকে কয়েকশো তথ্য আপা, সহকারী তথ্য আপা এবং উদ্যোক্তা নামে একটা নারী সমাবেশ করবে। তারা বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে এই যারা আন্দোলন করতেছে এই সংখ্যাটা আসলে খুব কম, অধিকাংশ নারী তথ্য আপারা আন্দোলন করছে না এবং এই তথ্য আপাদেরকে আনার জন্য তারা আপনার 5,000 টাকা করে মহিলাদেরকে ক্যাশ টাকা দিচ্ছে। তাহলে দেখেন আমলাদের লুটপাটের বুদ্ধিটা দেখেন, যে এদেরকে এখন শায়েস্তা করবে, তাদেরকে কাজে ব্যাক করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, না হলে পুলিশ দিয়ে মামলা দিবে তারা বলছে। আর হচ্ছে অন্যদিকে মহিলাদেরকে, উদ্যোক্তাদেরকে বিভিন্ন ব্যানারে এনে কালকে একটা সমাবেশ করে মন্ত্রীকে দেখাবে, দেখেন অধিকাংশ তথ্য আপারা আপনার আমার সাথে আছে, তারা আন্দোলনের সাথে নাই। এই আওয়ামী আমলাগিরি আমরা গত 16 বছর দেখেছি। এটা রাষ্ট্রকে আগায় না, রাষ্ট্রকে পিছায় দেয়। অতএব দয়া করে এই 2 নাম্বারি বাটপারি সমাবেশ করে কয়েক কোটি টাকার লুটপাটের সমাবেশ বন্ধ করেন, করে জেনুইনলি এই আপাদেরকে আপনারা পার্মানেন্ট করেন, পার্মানেন্ট করে এই সমস্যাটার সমাধান করেন, এই মায়েদেরকে, বোনদেরকে, বাচ্চা সহ তার পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তথ্য আপনাদের সাথে আমরা